২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার রেকর্ড বাজেট জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ৫৫তম বাজেট প্রস্তাবনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা, যা পূরণে সরকারকে নির্ভর করতে হবে দেশি বিদেশি ঋণের উপর। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জনপ্রত্যাশা পূরণে সীমিত সম্পদ দিয়ে সংকট উত্তরণে বিশাল এ বাজেট। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নির্বাচনী ইশতেহারের উপর, যেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। বাজেট বরাদ্দের ৬ লাখ কোটি টাকার অধিক ব্যয় হবে সরকারের পরিচালন ব্যয় খাতে। এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হল তারেক রহমানের সরকারের প্রথম ও দেশের ইতিহাসের ৫৫তম বাজেট। সংসদে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার অর্থনীতির যে বিপর্যয় ঘটিয়েছে তা থেকে রাজনৈতিক সংস্কার ছাড়া উত্তরণ সম্ভব নয়। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। এবারের বাজেটে সবচেয়ে বেশি ৬,৫,০০০ কোটি টাকা ব্যয় হবে পরিচালন খাতে, যেখানে সরকারি বেতন, ঋণ ও ঋণের সুদ, ভর্তুকি ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হবে ৫.৫ লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে উন্নয়ন ব্যয় বাবদ খরচ হবে ৩ লাখ কোটি টাকার বেশি। বাজেটে অনুদান সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে ৬ লাখ কোটি টাকার বেশি। এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হয়েছে ২৫,০০০ কোটি টাকা। রাজস্ব আয় বাড়াতে প্রথমবারের মতো চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট। বাজেটে ঘাটতি প্রায় ২.৫ লাখ কোটি টাকা, যেখানে সরকারের বৈদেশিক ঋণ নির্ভরতা প্রায় ১,১৬,০০০ কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে ১,২৭,০০০ কোটি টাকা। ফলে চাপে পড়তে পারে দেশের অর্থনীতি ও বিনিয়োগ। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ইশতেহার। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। চলতি অর্থবছরের চেয়ে ২৮,০০০ কোটি টাকা বাড়িয়ে এ খাতে বরাদ্দ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নতুন করে যুক্ত হচ্ছে ৮ ধরনের কর্মসূচি। বরাদ্দ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। জিডিপির ২% ১,৩৬,০০০ কোটি টাকা শিক্ষা খাতে ও ৬৯,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। বাজেটে ব্যক্তি কর সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্বে ৪,২৫,০০০ টাকা, গেজেটেড মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা ৫,২৫,০০০ টাকা পর্যন্ত কর সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে পরবর্তী অর্থবছরে বাড়বে। নতুন সরকারের প্রথম বাজেট, একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা। বাজেটের জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তারেক রহমানের সরকার? অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ব্যয় ও অপচয় কমিয়ে আয় বাড়ানোই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।